এই ভিডিওতে বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আলোচনা করা হবে। এমসিকিউটা শর্টকাট প্রসেসে কিভাবে সলভ করা যায় সেটা আমরা লক্ষ্য করব। এরপরে আমরা দেখব ডিটেলসে কিভাবে এমসিকিউটা সলভ করা যায়। তো এমসিকিউটাতে কি বলতেছে, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের, মানে একটা গ্রহ আছে যে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং পৃথিবীর ভরের সমান ভরের একটি কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ হবে। মানে একটা কাল্পনিক গ্রহ যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং যার ভর পৃথিবীর ভরের সমান, ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ হবে। অপশনে দেওয়া আছে 4 গুণ, 2 গুণ, অর্ধেক এবং 1/4 গুণ। তো এই এমসিকিউটা যশোর বোর্ড 2023 সালে আসা একটা এমসিকিউ। তো শর্টকাটে এই এমসিকিউটা কিভাবে সলভ করা যায় সেটা যদি আমরা দেখি। আচ্ছা, আমরা একটু শর্টকাটটা লক্ষ্য করি। শর্টকাটটা বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধের n গুণ, মানে অন্য কোনো গ্রহ যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের n গুণ এবং পৃথিবীর ভরের সমান ভরের একটি কাল্পনিক বা অন্য কোনো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/n² গুণ হবে। পৃথিবীর ব্যাসার্ধের n গুণ এবং পৃথিবীর ভরের সমান ভর বিশিষ্ট অন্য একটা গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ হবে? 1/n² গুণ হবে। 1/n² গুণ হবে। তো এটা সলিউশন যেটা হবে, এইখানে আমাদের n এর মান তাহলে কত? n এর মান হচ্ছে 2। এই যে দ্বিগুণ ব্যাসার্ধের বলা আছে, তার মানে n এর মান হচ্ছে 2। তো আমরা এইখানে সলভ করছি এটাকে। এখানে n এর মান হলো, n এর মান 2 এবং কত গুণ হবে তাহলে? 1/n² গুণ হবে। 1/n² গুণ হবে, তাহলে 1/2² ইকুয়াল 1/4 গুণ হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বারে যেটা ছিল 1/4 গুণ। এখন এটা বিস্তারিতভাবে কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখি। এখানে পৃথিবীর ভরকে ধরে নিলাম m এবং কাল্পনিক গ্রহের ভরকে ধরে নিলাম m প্রাইম। m প্রাইম ইকুয়াল কিন্তু m, কারণ বলা আছে ওই গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, তাই ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কি g এবং পৃথিবীর ব্যাসার্ধ হলো ক্যাপিটাল R। কাল্পনিক গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণকে আমরা ধরে নিলাম জি প্রাইম, এটা আমরা বের করব, জি প্রাইমটা আমরা বের করব এবং কাল্পনিক গ্রহের পৃষ্ঠে কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ আর প্রাইম, কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ কি ধরলাম আর প্রাইম। আর প্রাইম ইকুয়াল আমরা লিখতে পারবো 2r। কেন 2r লিখতে পারবো? কারণ বলা আছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট ওই গ্রহটা, এজন্য আর প্রাইম ইকুয়াল 2r। তো আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র কি জানি? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ J ইকুয়াল ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ J ইকুয়াল Gm ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, ওই কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G প্রাইম ইকুয়াল Gm প্রাইম ডিভাইডেড বাই আর প্রাইম স্কয়ার। তো এইখানে দেখো জি প্রাইম ইকুয়াল এই যে এম প্রাইমের জায়গায়, এই যে এম প্রাইমের জায়গায় আমরা বসাবো কি? এম বসাবো, কারণ উপরে দেখো এম প্রাইমের জায়গায় এম আছে, এম প্রাইম ইকুয়াল এম। এবং আর প্রাইমের জায়গায় আমরা কি বসাবো? আর প্রাইমের জায়গায় আমরা বসাবো 2r। কেন 2r? এই যে এখানে দেখো আর প্রাইম ইকুয়াল কত আছে? 2r দেওয়া আছে, এখানে আর প্রাইম ইকুয়াল 2r। তো এটা ক্যালকুলেশন করলে আসবে জি প্রাইম ইকুয়াল জি এম ডিভাইডেড বাই 4r²। এটাকে আমরা ধরলাম 2 নং ইকুয়েশন আর এটাকে আমরা ধরলাম 1 নং ইকুয়েশন। এখন 2 নং ইকুয়েশনকে 1 নং ইকুয়েশন দ্বারা ডিভাইড করে দিলে বাম পাশে থাকে জি প্রাইম ডিভাইডেড বাই জি এবং ডান পাশে থাকে জি এম ডিভাইডেড বাই 4r² ডিভাইডেড বাই জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তারপরে এটাকে যেভাবে লেখা যায় জি এম ডিভাইডেড বাই 4r² ইন্টু আর² ডিভাইডেড বাই জি এম। তো এইখান থেকে দেখো আর স্কোয়ার কাটাকাটি, জি এম আর জি এম কাটাকাটি, থাকতেছে শুধু 1/4। তাহলে জি প্রাইম ইকুয়াল 1/4 ইন্টু জি। তার মানে ওই কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ইকুয়াল হলো 1/4 ইন্টু ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল 1/4 ইন্টু ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, যে কারণে আমরা বলতে পারি 1/4 গুণ হবে।